এই হাসি। আদর্শে সদাই যোগযুক্ত থাকা লাগে। বিপদকে অতিক্রম করার জন্য সংযমী নিয়ন্ত্রিত থাকবে। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রিত থাকবেন, নিজেকে নিয়ন্ত্রিত রাখাই সব থেকে বড় কর্ম। এবং এই যে হাসি তিনি বলছেন যে আমরা নির্মিত হাসি, যে আমরা হাসি যেটা কখনো কখনো দু রকমের হাসি হয়। একটা নির্মল ভাবে আমরা হাসি আনন্দের সঙ্গে, আর একবার আমরা নির্মিত হাসি, আমরা সেটা আমাদের অন্তঃকরণ নিঃসৃত হাসি নয়, সেই হাসিটা মুখোশ আবৃত হাসি, সেই হাসিটা নির্মল নয়, অথচ সেটা বিপদকে অতিক্রম করার নিমিত্তে হাসি। এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমি হাসছি, অর্থাৎ আমার বিপরীত কোনো একটা পরিস্থিতি এসেছে, সেই পরিস্থিতিকে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, সেই জন্য আমি হাসছি। সেটা হতে পারে আমার স্বার্থ, সেটা হতে পারে আমার ইষ্টকে প্রতিষ্ঠার্থে। এই হচ্ছে হাসি। কিন্তু বিদ্রূপ, অপরকে বিদ্রূপ করে, অপরকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে আমি যদি হাসি, তখন আমার প্রকৃত ইষ্ট প্রতিষ্ঠা হলো না, আমি ইষ্ট থেকে বিচ্যুত হয়ে গেলাম। হাসবো, সেই হাসি দিয়ে আমি যদি মানুষকে উদ্বুদ্ধ করলাম ইষ্টে, আমার শত কষ্ট আমার মধ্যে থাক, আমার মধ্যে শত যন্ত্রণা থাক, আমি সমস্ত কিছু কষ্ট যন্ত্রণাকে মুখ্য হিসাবে না দেখে ইষ্টকেই যদি আমি মুখ্য হিসাবে দেখি, তখন আমার মধ্যে থেকে একখানা হাসি আসবে। সেই হাসিটা হয়তো নির্মল হাসি না হলেও নির্মিত হাসি, এবং তা দিয়েই কল্যাণ সম্ভব। আমার হাসি, আমার কান্না, আমার চেতনা, আমার বলন মনন চলন, সমস্ত কিছু যেন ইষ্টকেই প্রকাশিত করে, এবং তাহলেই আমার প্রকৃত ইষ্ট প্রতিষ্ঠা হবে। আচার্যদেবের সন্নিধানে থাকলে আমরা খালি উপলব্ধি করি যে তিনি কত বিশাল এক পুরুষ। শ্রী শ্রী ঠাকুরকে কিভাবে চেতনে মননে স্মরণে বলনে তিনি প্রকাশ করে চলেছেন। সব থেকে বড় জীবনে হচ্ছে নিয়ন্ত্রণ। অদ্ভুত লাগে একটা বিষয়, আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। তার কাছে যখন যাই না, আমাদের মধ্যেকার সকল প্রকারের দীনতাই প্রকাশিত হয়। আমাদের মধ্যেকার যত রকম দুর্বলতা রয়েছে, যত ত্রুটি বিচ্যুতি রয়েছে, সমস্ত কিছু তখন আমাদের অন্তরে প্রকাশিত হয় যে সত্যি আমরা এতটাই এখনো নিম্ন স্তরে রয়েছি। তিনি কোথায়, তিনি কোন জায়গায়, কতটা বিস্তৃত তার মনন, কতটা তিনি, কোথা থেকে তিনি ভাবতে পারেন, এবং আচার্যদেব কিভাবে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করেন। অবাক হয়ে যায়, প্রতিটি কথায় আদর্শ ইষ্ট প্রকাশিত হচ্ছে। কান্না, যতক্ষণ না আমরা অনুগত, একাত্ম কেন্দ্রায়িত না থাকি, কান্নায় বলছেন কষ্টকে আহ্বান করা, কান্না তো কষ্টকে আহ্বান করে। তাই কান্নার ক্ষেত্রে একটু লাগাম লাগানো লাগে। দেহটা সীমানা, চেতনা অসীম। পূর্ণ চেতনে যুক্ত যদি আমি না থাকি, তাহলে অবিন্যস্ত হবে আমার মনন, অবিন্যস্ত হবে। পূর্ণ চেতনে যুক্ত থাকাটাই আমার ভেতরের যে অন্তঃকরণের যে সংগঠনটা, সেটা অবিন্যস্ত হয়ে যাবে যদি পূর্ণ চেতনে যুক্ত না থাকে। আরেকটা কথা বারংবার তিনি বলছেন, জীবে
প্রিয় বিতরণ করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বারংবার কথাটা কেন্দ্রায়িত না হলে পরের দুঃখে কাঁদলে ডিসব্যালেন্সড হয়ে যাবে। কেন্দ্রায়িত হতে হবে, আচার্যদেবের সম্মুখে এটা নিঃসৃত কথা। কেন্দ্রায়িত না হলে পরের দুঃখে কাঁদলে ডিসব্যালেন্সড হয়ে যাবে। কান্না থেকেই সত্যের সন্ধান, সচেষ্ট ইচ্ছা। প্রত্যেকটা শব্দার্থ, প্রত্যেকটা শব্দ কতটা গভীর, কতটা মর্মস্পর্শী। আচার্যদেব বলছেন কান্না থেকেই সত্যের সন্ধান। আমার দুঃখ যন্ত্রণা কিভাবে নিরসন হবে? সেখান থেকে তো ব্রহ্ম জিজ্ঞাসা আসে, আর সেখান থেকেই তো সত্যের সন্ধান করতে পারি আমরা। এবং সচেষ্ট ইচ্ছে, কেন্দ্রায়িত না হলে পরের দুঃখে কাঁদলে ডিসব্যালেন্সড হয়ে যাবে। অপরের দুঃখে কাঁদো, ওই অপরের দুঃখে কাঁদো, ওই ওইটা তখনই সম্ভব যখন আমি কেন্দ্রে, শ্রী ঠাকুরে কেন্দ্রায়িত হব। এটা খুবই দরকার। অহংকার, ভাবছিলাম আমরা কি করি, কত ভুল করি না? অহংকার নিয়ে আমরা চলার চেষ্টা করি। আত্মকেন্দ্রিকতা, আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠার দিকে এত প্রবল আমাদের ঝোঁক। আমি ইষ্টকে প্রতিষ্ঠা করি না, প্রকৃতভাবেই আমি ইষ্টকে প্রতিষ্ঠা করি না। আমি তাকে কেন্দ্র করে চলি না। তার জন্যই আমার জীবনে যত রকমের দুঃখ, যত রকমের কষ্ট আমাদের কিন্তু পীড়িত করে। আমাদের অন্তঃকরণে অহংকে আমরা যত বেশি করে প্রাধান্য দেব, তত বেশি আমরা ইষ্ট থেকে বিচ্যুত হয়ে যাব। আর আমরা আমাদের অন্তঃকরণে ইষ্টকে যতখানি প্রাধান্য দেব, আমরা ততটা বেশি প্রত্যেকের অন্তরে বিস্তৃত হতে পারবো। আমি প্রধান, আমি সব, আমি করলাম, তাই আমার প্রাধান্য কোনোদিন নষ্ট হবে না। এটা যে কত বড় মূর্খামি! আমি চিরকালের জন্য নই। প্রকৃত সত্য হচ্ছে এই বিশ্ব সংসারে, মায়ার সংসারে আমি ক্ষণিকের অতিথি মাত্র। আমার অস্তিত্ব বুদ্বুদের মতো। তিনি আমাকে পাঠিয়েছেন তার সেবার উদ্দেশ্যে। আমি সেই সমস্ত উদ্দেশ্য বিস্মৃত হয়ে আমি সংসার, পতি পুত্র দ্বারা, পারিপার্শ্বিক আমার সমাজ, আমার আধিপত্য নিয়ে আমি এতটা মগ্ন হয়ে গেলাম, আমার জীবনে আসার উদ্দেশ্য আমি বিস্মিত হয়ে আমি নিজেই সেই গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে চলে সেই মায়ার জালে নিজেই নিজেকে জড়ালাম। ফলস্বরূপ কি হলো? গুটি পোকা যেমন, আচার্যদেব বলছেন গুটি পোকা যেমন তার লালা দিয়ে এক প্রকার সুতো নিঃসরণ করে তা সে ঘুরতে থাকে এবং নিজেই সেই সুতোর জালে নিজেকে আবদ্ধ করে, এবং তারপরে সে মুক্তি লাভের চেষ্টা করতে থাকে, এবং তারপর সেই কষ্টে দুঃখে একসময় সে প্রজাপতি হয়ে সে কেটে বেরিয়ে আসে। কিন্তু তাকে তো সেই কষ্টটা পেতে হয়, ভোগ করতে হয়, উপলব্ধি। তাই আমরা সেই গুটি পোকার মতো যে আবদ্ধ হয়ে রয়েছে এই সংসারে, এটা আমরা আমাদেরকে নিজেদেরকেই অজ্ঞতাবশত আবদ্ধ করে রেখেছি। শ্রী ঠাকুর সত্যানুসরণে স্মরণে বলছেন না যে তুমি আলোকের পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করো না। সত্যানুসরণে স্মরণে কি নেই, সমস্তটাই বলা আছে। সেই বিশাল জ্ঞানের পুঞ্জ,
যিনি শত প্রকাশিত, সেই বিশাল জ্ঞানপুঞ্জের দিকে আমি মুখটা না করে আমি পিছন ফিরে আমি অন্ধকার অন্ধকার বলছে আমি সবকিছু খোঁজার চেষ্টা করছি, অথচ তার থেকে আমি ঘুরে রয়েছি। আলোকের দিকে আমার মুখটা নেই, আমার লক্ষ্য নেই। আমি সেই প্রিয় পরমকে লক্ষ্য করে চলছি না, আমি তার উল্টো দিকে ঠিক ঘুরে আমি অন্ধকারে অন্ধকার বলে হাতড়াচ্ছি, কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। তার অর্থাৎ কি, আমি তাকে কেন্দ্র করিনি। আচার্যদেব বারংবার বলছেন আমি তাকে যখন কেন্দ্র করব, আমার এই সমস্ত অজ্ঞতা অপসৃত হবে, অপসরণ হবে, এবং আমি অবশ্যই যখন জ্ঞান প্রাপ্ত হব তখন আমি শান্ত হব, আমি বুঝবো, আমি উপলব্ধি করব। বিশ্বাস করেন, আমরা অনেক 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 কিছু এখনো পর্যন্ত বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি, জানতে পারিনি। অহংের মায়া জালে মোড়কে এমন ভাবে আবৃত হয়ে গিয়েছি আমরা, যে আমরা দেখতেই পাচ্ছি না সেই প্রিয় পরমের নির্মল প্রকাশ কিভাবে তিনি দয়া করে রেখেছেন, দেখতে পাচ্ছি না। অর্থ, মান, যশ, এগুলো আমাদেরকে এমন ভাবে মোহাচ্ছন্ন করে রেখেছে। ক্ষমতা, আধিপত্য, তিনি আমাদের দেন, আমাদের ওঠান, আমাদের বাড়ান, আমরা অনেক বড় হই। তারপরে আমরা আমাদের সেই ক্ষমতা জ্ঞানে আমরা মনে করি যে আমি সব, ধরাকে সরা জ্ঞান করি না, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। আমি কত কষ্ট করে, কত জন্মের সাধনার পরে প্রিয় পরম আমাকে দয়া করে দিয়েছেন, এবং এইটাই যে পরম তা নয়, এই উপলব্ধি আমার হলো না। অথচ আমি যে এত কিছু পেলাম, তারপর আমি যখন সেটা হারিয়ে ফেললাম, তখন আমার উপলব্ধি হলো সত্যিই তো আমি তো কেউ নেই, এইসব পাওয়ার কোনো যোগ্যতাই আমার ছিল না। প্রভু তুমি আমাকে দিলে, আবার তুমি আমার সবটুকু কেড়ে নিলে। তাই আমি যদি তোমাকে কেন্দ্র করে চলতাম, তাহলেই আমার জীবনের সবটা পাওয়া হতো। এই মহতী সৎসঙ্গে আজকে আমার অত্যন্ত প্রিয় এক মানুষের মুখ দেখলাম। শ্রী শ্রী ঠাকুরের যে গ্রন্থ প্রতুল দীপ্তি, সেই প্রতুল দীপ্তির যিনি অনুলেখক, সংকলয়িতা শ্রী মণিলাল চক্রবর্তী দাদার আমি দেখলাম। দাদার সান্নিধ্য পেয়েছি যেটুকু, একদমই অল্প, তার প্রতুল দীপ্তির কাজ করার সুযোগ হয়েছে। এই মানুষটিকে দেখলে তাকে উপলব্ধি করা যায়, আচার্যদেব তাকে কত ভালোবাসেন। তিনিই তো এসেছেন আবার, তাই কত আনন্দ। সেই প্রতুল দীপ্তিতে মণিলাল দা তৃতীয় খণ্ড নতুন বেরিয়েছে, আপনারা কিন্তু সবাই নেবেন পাবলিশিং হাউসে। আমি একটু আধটু যোগযুক্ত আছি, তো সেক্ষেত্রে একটু বিজ্ঞাপিত করলাম আপনাদের। এত তো খরচা হয়, প্রতিটি খণ্ড যদি আমরা যখন যখন যাই, অ্যাসপারসিবাস বলে একটি নতুন বই বেরিয়েছে পাবলিশিং থেকে, সেই বইটা নেবেন। কত কত বই আছে বলুন তো, দ্য মেসেজের ভলিউম গুলো নেবেন, প্রতুল দীপ্তি নেবেন। প্রতুল দীপ্তির খণ্ডে অশেষ শ্রদ্ধাভাজন মণিলাল দা ঠাকুরকে এমন ভাবে প্রত্যক্ষ করেছেন, কত কিছু বলা আছে সেখানে, একটি অংশ না বললেই নয়। আমার অত্যন্ত প্রিয় গ্রন্থ, এবং পঞ্চম খণ্ডের প্রুফটাও দেখতে পেরেছি প্রভুর আশীর্বাদে। তো সেক্ষেত্রে তিনি কি মানে ঠাকুর প্রফুল্লদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, নাম করলে কি হয়, নামের শক্তি কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আচার্য যিনি তিনি নাম দেন, সেই নাম করতে করতে
ভিতরে অনেক বোধ জেগে ওঠে। দীক্ষা না নিলে তা ঠিক মতো হয় না, আবার দীক্ষা নিয়ে বিহিতভাবে তা পালন করলেই তবে ফল হয়। নাম করতে করতে হয়তো সেরকম শক্তিও আসে যাতে মৃত কোনো প্রাণীকেও জাগিয়ে তোলা যায়। আমার এরকম হয়েছিল হিমায়তপুর আশ্রমে। একদিন আমি পায়খানায় যাচ্ছিলাম, পথে একটি আকন্দ গাছ ছিল। গাছটাকে স্পর্শ করলাম, গাছটা চমকে উঠল। তখন আমি হরদম নাম করতাম। গাছটা স্টিমুলাস উত্তেজনা পেল, তাই ওই রকম করে উঠল। আর একদিন হরিপদর বাড়িতে গিয়েছিলাম, একটা তেলাপোকা দেখলাম। অনেক রকমে তাকে দেখলাম, মনে হলো মরা। তেলাপোকাটাকে দেখে দেখে খুব নাম করলাম। তারপর দেখলাম তেলাপোকাটা হাঁটতে আরম্ভ করলো। আরো একদিন হিমায়তপুরে আমি পায়খানা করতে বসেছি, একটা গুবুড়ে পোকা দেখলাম। তার পেটের দিকের কিছু অংশ খেয়ে গেছে। আমি খুব নাম করলাম পোকাটার দিকে দেখে দেখে। দেখলাম পোকাটি নড়ে উঠল, তারপর দেখলাম হাঁটতে চেষ্টা করছে। তখন আমার বিশ্বাস হলো এটা নাম করার দরুন হয়েছে। নাম করে রাধারমণ ওরা কত অসুখ সারাইছে। এই হচ্ছে ঘটনা। তিনি যেভাবে বলেছেন, যা বলেছেন ঠিক ততটুকুই যদি আমরা করি। আচার্যদেব বললেন 5 মিনিট নাম করতে, 45 মিনিট না, 1 ঘন্টা না, 10 ঘন্টা না, 5টা মিনিট যদি আমরা নাম করি, প্রপার নাম করি, তাহলে আমাদের ভেতরের এই গলদগুলো ভেসে উঠবেই উঠবে। আমরা যত রকমের যা করে থাকি আমাদের ভেতরে সে উপলব্ধিগুলো আসবেই আসবে। মন্থন করা, আমি তাকে কেন ধরেছি, আমার মধ্যে কি সবটাই ঠিক, আমার মধ্যের ভুলগুলো আমি দেখতে পাবো, সেগুলোকে সংশোধন করতে পারবো। তিনি পরিষ্কার নির্মল ভাবে তিনি আমার সামনে উপস্থিত। আমি আমাকে, আমার সত্তাকে সংশোধিত করব তার নিরিখে। তিনি নিত্যি, তাকে কেন্দ্র করে আমি চলবো। আমার চলনা বলনা সবকিছু হবে ঠাকুর কেন্দ্রে। আমার বলা ভাবা, আমার অন্তঃকরণ ইষ্টে কেন্দ্রায়িত হয়ে চলবে। আমি কখনোই এমন চলনে চলবো না যাতে আমার দ্বারা কেউ কষ্ট পাক, দুঃখ পাক। অহংকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের প্রধান একমাত্র লক্ষ্য নয়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, ইষ্টকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের পরম লক্ষ্য। ইষ্টকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের পরম লক্ষ্য। আর আমি যদি প্রকৃত স্বার্থপর হই, তাহলে আমি তখনই হব যখন আমি ইষ্টকে প্রতিষ্ঠা করব আমার মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার পারিপার্শ্বিকের মধ্যে, আমার চেতনে মননে সর্বত্র। যখন আমি বলবো, একটা রিক্সাওয়ালার সঙ্গে যাচ্ছি, বাজার করতে গেছি, থলি ভরে বাজার করে নিয়ে এলাম, লোকটাকেও ঠাকুরের কথা বলে আসবো, পাশের বাড়ির মানুষটার কেউ আমি ঠাকুরের কথা বলে আসবো। সব সময় আমি তার কথা প্রতিটি মানুষের ঘটে 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 বিতরণ করব। এইভাবে চললে আমি প্রকৃত আমারই প্রতিষ্ঠা করব। আর একটা কথা আচার্যদেব বারবার বলছেন, আমি যেন কখনো ধান্দাবাই না হই। অর্থাৎ আমি আমার স্বার্থকে প্রতিষ্ঠা করার জন্য, আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আমি যেন আমার গুরু ভাইদেরকে কখনোই ইউজ না করি আমার স্বার্থকে চরিতার্থ করার জন্য। ধরুন আমি একটা কোনো পলিসি বেচছি, এলআইসি বা আদার্স কোনো কোম্পানির, কোনো বীমা কোম্পানির পলিসি বিক্রি করছি। তা সেগুলো যদি আমার ডিপি ওয়ার্কের লিস্টের মধ্যে যে যে দাদারা মায়েরা রয়েছে তাদেরকে ধরে ধরে আমি যদি এক একটা করে পলিসি বিক্রি করতে যাই, তাহলে সেটা আমার গুরু ভাই সম্পর্ক রইলো না, সেটা আমার ধান্দা ভাই সম্পর্ক রইলো। আমি আমার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য আমার গুরু ভাইকে ব্যবহার করব না, ইউজ করব না, এটা কিন্তু সবসময় যেন মাথায় থাকে। আমি আমার গুরু ভাইয়ের সঙ্গে ঠাকুর সম্পর্ক বাদে অন্য কোনো সম্পর্ককে যদি আমি করি, তাহলে আমি স্বার্থ ভাই বা ধান্দা ভাই হয়ে গেলাম।
আমি তখন কিন্তু আর গুরু ভাই সম্পর্কে রইলাম না। সুতরাং আমাদের চাল চলন হাব ভাব মানুষ কিন্তু দেখছে, আমরা যেন খেয়াল রাখি। দেখলেন তো পশ্চিমবঙ্গে নির্বাচনের কি হলো? 15টা বছর, 15টা বছর যাকে মানুষ ম্যান্ডেট দিল, ক্ষমতা দিল, এত বড় একখানায় দায়িত্ব দিল, বাম শাসনে অবসানের পরে একটা বিরাট একটা ক্ষমতা দিয়ে নিয়ে এলো, সে কি করলো? সে প্রথমে খুব সুন্দর করে রইলো, তারপর নিজত্ব প্রতিষ্ঠা করতে চাইলো, পরিবারকে প্রতিষ্ঠা করতে চাইলো, সবটাই সে বড় করে দেখতে দেখাতে চাইলো। মানুষ মানে একসময় কাল তাকে ছেড়ে দেয় না, দুর্মুষ করে ধ্বংস করে শেষ করে দিল, ছেড়ে দিয়ে মানে একদম শেষ হয়ে গেল, তার কোনো অস্তিত্ব রইল না। এই রকমই হয় যখন আমি আমাকে প্রতিষ্ঠা করব, ইষ্টকে মুখ্য করে সাজিয়ে রেখেছি, ঠাকুর সাজিয়ে রেখেছি, আর আমি আমার ধান্দাটাকে বাস্তবায়িত করছি গুরু ভাইদের মধ্যে, আমারও এরকম পতন হবে। ঠাকুর জগতে কত এসছে গো আর কত গেছে, কোনো ইয়ত্তা নেই। আমি যেন কখনো ঠাকুরকে প্রতিষ্ঠা করার মানে কোনো ছুতো দিয়ে আমি যেন আমার প্রতিষ্ঠাতা যেন না করে বেড়াই মানুষের কাছে। যদি তা করি, আমার পতন অনির্বাহ্য। আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করছি না, আমি আমার প্রতিষ্ঠা করছি। আর আমি যখন আমার প্রতিষ্ঠা করছি, আমার অহংকে সর্বস্ব করে দেখে জগতের মানুষের কাছে আমাকেই প্রতিষ্ঠা করছি, তখন কিন্তু আমার শেষ হয়ে যাবে। আমি আজকে যতটুকু পেয়েছি, যা পেয়েছি ঠাকুরের দয়ায় পেয়েছি। আমার প্রতিষ্ঠা হয়েছে, আমার নাম হয়েছে, মানুষ আমাকে চিনেছে, ঠাকুরের দয়ায় চিনেছে। ঠাকুর আমাকে চিনিয়েছেন বলে জগৎ আমাকে চিনেছে। আমি যদি নিজের থেকে যদি কায়দা কসরত করে নিজেকে প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমারই পতন হবে, আমি তাহলে শেষ হয়ে যাব। দীক্ষাপত্র সমীক্ষার কাজ করতে বলেছেন, আমি নিঃস্বার্থভাবে ঠাকুরকেই প্রতিষ্ঠা করব, আমি অন্য কিচ্ছু দেখব না। ঠাকুর 5 মিনিট নাম করতে বলেছেন, আমি ওইটাই করব। ঠাকুর আমাকে যাজন করতে বলে মানুষকে নিয়ে আসতে বলেছেন, আমি ওটাই করব। ঠাকুর আমাকে যথাবিধি নিয়ম মাফিক চলতে বলেছেন, আমি সেই চলনে চলবো। কেন কি প্রশ্ন শূন্য হয়ে আমি চলবো। কিন্তু নিজের স্বার্থকে যখন প্রতিষ্ঠা করব, অহংকে যখন প্রতিষ্ঠা করব, তখন কিন্তু আমার সেই দিন থেকে আমার পতন শুরু হয়ে গেল। সেই দিন থেকে আমার পতন শুরু হয়ে গেল, আর সেই দিন থেকে আমার জীবনটা আমি শেষ করে ফেললাম। এই হচ্ছে প্রকৃত সত্য। তিনি ছাড়া আর কেউ নেই, তিনি ছাড়া আর কেউ নেই গো, কেউ নেই। তিনি একমাত্র, তিনি খেলা করেন, তিনি ওঠান, বাড়ান, ফুলিয়ে দেন, তারপরে একটা ছোট্ট পিন মেরে দেন, এমন করে ফাটেন আর ঠাকুর হাসেন। এই হচ্ছে ঠাকুর। ঠাকুর বিশাল, ঠাকুরকে আমরা কিছুই জানি না, এক অংশ জানি না। আর্যপাতি মোক্ষর, আর্যপাতি মোক্ষর প্রুফ দেখতে বসেছি, একটা বাণী 10 পাতা ধরে চলছে। আমি ভাবছি মনে মনে, বাপরে বাপ, থামবে কখন? পাতার পর পাতা চলছে, শব্দ ও শব্দ আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না কি ঠাকুর বলছেন। অভিধান ফেল করে গেছে, অভিধান নেই। শব্দরত্নকোষ ঠাকুরের যে অভিধান বানানো হয়েছে সেটা অসম্পূর্ণ। আরো প্রচুর শব্দ সেখানে আসবে, এবং সেই শব্দগুলো আরো থেকে আরো তর করে এখন ইয়ে হবে। কতগুলো যে খণ্ড হয় আর ইয়ের শব্দরত্ন কোষে, তার কোনো ঠিক নেই। এত এত শব্দ, এত তার নতুন নতুন শব্দ ঠাকুর করে গেছেন। ঠাকুর ঠিক বলেছিলেন, এত কিছু এখনো আছে যা আমরা জানি না, মানে ভাবতে পারি না। আমরা ভাবি যে অনেক কিছু আমরা জেনে গেছি, অনেক কিছু আমরা বুঝে গেছি। প্রচুর অজানা বিষয়, অজানা শব্দ, অজানা তথ্য এখন আমরা জানি না, ধরতেই পারিনি। পরবর্তীকালে গবেষকরা এসে সেই সমস্ত কাজ করবেন, তার পথ প্রশস্ত করে আমরা রাখছি। 10,000 বছর আসতে হবে না, খেলা এটা এমনি এমনি কোনো মুখের কথা নয়, বিশাল বড় একখানা কথা তিনি বলে গেছেন। বলাটা খুব কঠিন, বিশাল বড় তিনি, তাকে প্রকাশ করাই যায় না। এক, তিনজন অন্ধ ছিল, তারা হাতি দেখতে গেছিল। কেউ হাতির ল্যাজটা ধরেছে, সে বলছে হাতি হচ্ছে সরু। কেউ কানটা ধরেছে, বলছে হাতি কুলোর মতো। কেউ পাটা ধরেছে, সে বলছে হাতি একটা থামের মতো। আমাদের দর্শনও তাই,
অসম্পূর্ণ, তিনি অব্যক্ত পুরুষ, অপ্রকাশিত। যেটুকু দয়া করে প্রকাশ করেছেন সেটুকুতেও আমাদের ভুল ত্রুটি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে প্রকাশ করতে পারিনি, আগামীতেও পারবো না। আমাদের অক্ষমতা দেখুন, 8:12 হয়ে গেল, আমার সময় 8:11 অব্দি ছিল, 1 মিনিট পেরিয়ে গেল। আমি তাকে প্রকাশ করব কি, আমি নিজেই তো তাকে জানতে পারিনি। এত বিশাল তিনি, এত বিশাল ক্ষমতা তার, আমরা কিচ্ছু জানি না গো, আমরা কিচ্ছু জানি না। ঠাকুরকে আমরা কি বুঝেছি, ওই অন্ধের হস্তি দর্শনের মতো, অথচ নিজেরা ফুলে ফেপে যে কোনো সময় ফেটে যাব এমন অবস্থা। বিশাল অহংকার নিয়ে আমরা ঠাকুর সেজে বসে রয়েছি, আমরা কিচ্ছু জানিনি, তাকে কিচ্ছু বুঝিনি, আমরা কেউ কিছু জানতেও পারবো না। দয়া করে তিনি যতটুকু আমাদের জানাবেন ঠিক ততটুকু জানবো। আমার সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। পরমপিতা রাতুল চরণ কমলে আমি এই পরিবেশের প্রত্যেকের হৃষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি, এবং আমরা সবাই যেন তাকে কেন্দ্রায়িত হয়ে চলি। তিনি যেন আমাদের জীবন পথের কেন্দ্র হন। তিনি আমাদের যেভাবে দয়া করে ধরে রেখেছেন সেভাবেই তিনি আমাদের ধরে চলবেন। খালি আমার ধরাটার বাকি রইল। আমি যদি তাকে ভালোবাসতে পারি, আমি যদি তাকে করতে পারি, তাহলে আমার ভালো হবে। আর আমার শ্রদ্ধেয়া মহুয়া বারিক মা আমাকে আজকে যোগযুক্ত করেছেন, আমি তার প্রতি অশেষ কৃতজ্ঞ। তিনি আমাকে আজকে এই মহতি সৎসঙ্গে আপনাদের মধ্যে যোগযুক্ত করার সুযোগ করে দিয়েছেন। মায়েরও আমি ঈশ্বরচল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি, এবং সবাই আমরা যারা যারা রয়েছি একটাই প্রার্থনা, প্রভু আমরা যেন তোমার চরণ কমল ধরে থাকতে পারি। বোঝার জানার কিচ্ছু আমাদের আমাদের যেন দরকার নেই, খালি তোমাকেই আমাদের দরকার। তুমি আমাদের জীবন সারথী স্বরূপ, তুমি আমাদের সাথে থাকো ঠাকুর, এটুকুই প্রার্থনা। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার সশ্রদ্ধরা আনন্দিত জয় গুরু, জয় গুরু।